যারা প্রবাসে থাকে তাদের মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছে। আর যার বউ থাকতে রান্না করে খেতে হয় তার মতো কি দুঃখ আর আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন তাহলে এখন রান্না করে আমার খেতে হবে, রান্না শুরু করা যাক। আজকে দেখো বন্ধুরা, আমি কি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি একবারে দেশি খাঁটি পেঁয়াজ, আর এই পেঁয়াজ দিয়ে আমি ভাজি করব ডিম। তাহলে তোমরা দেখতে থাকো। আর যার বউ থাকতে রান্না করে খেতে হয় তার মতো কি দুঃখ আর আছে কন? দেখেন না, চুল দাড়িও দেখেন না বড় হয়ে গেছে, তাও কাটতে পারি না। একরকম পাগলা হয়ে গেছি, কারণ বউ বাপের বাড়ি গেছে গা, এখন রান্না করবো না কাম করবো না খামো বুঝি না। হায় রে ভালোবাসা, জীবনটা কইরা দিলি তেজপাতা। আর কি করার, নিজেকে রান্না করে খেতে হবে। তো যাই হোক, এখন আমি কাটা শুরু করছি। এটা দিয়ে আমি এখন ডিম ভাজি করব। আর ডিম, এটা হবে ডিমের কিমা। ঝাঁজ আছে, ঝাঁজ। পেঁয়াজটা দেশি পেঁয়াজ তো খুবই ঝাঁজ, চোখ জলে খালি। এই কষ্ট আর কার সাথে বলবো আর কারো উপর দেখাবো, কিছুই করার নাই। আর এখন বাজে রাত 12টা, তাহলে জীবনটা কেন তেজপাতা হইব না কোন? কষ্ট, জীবনে শুধু কষ্ট। তো আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে ডিম সুন্দর করে ভেজে তারপরে খাবো, যেটা শর্টকাটে আর কি, শর্টকাটে খাওয়া যায় আর কি, সেজন্য এটাই তৈরি করেছি। আর এটা দিয়ে আমি এখন ডিম ভাজি করব। তো পুরুষ মানুষের জীবন আসলে অনেক কষ্ট। শুধু একমাত্র পুরুষ মানুষেরাই জানে যে আসলে জীবনটা কত কষ্ট। তো আবার সবার জীবনে না, যাদের বাপ দাদার সম্পত্তি আছে, যাদের ভালো চাকরি আছে, ভালো ব্যবসা আছে, তাদের আবার এত কষ্ট না। কিন্তু যারা অনেক মানে একরকম দিন আনা দিন খাওয়া, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর যারা প্রবাসে থাকে তাদের ডিউটি করে আসার পরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া খেয়ে ঘুমানো, পরের দিন আবার ডিউটিতে যাওয়া, সেখান থেকে আবার এসে আবার রান্না বাড়া করে খাওয়া, খুবই কষ্ট। আর জীবনটা আসলে এমনই। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ রসুন কুচে নিয়েছি। এখন এটা দিয়ে শর্টকাটে আর কি, শর্টকাটে যেটা হয়, মানে ডিমটা তো শর্টকাটেই হয় ভাজা, এজন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচে নিয়েছি, ডিমটা ভেজে ব্যাস বাস ভাত খেয়ে নেবো। এই আবার ঘুমাবো, আবার কালকে সকালবেলা কাজে যাব, এটাই। তো দেখতে থাকুন তাহলে আমি কি করি, দেখেন। তো আপনাদের তো আমি বলতে ভুলে গেছিলাম, আমি এসে কাজের থেকে এসে গোসল করে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত অবশ্য বলক উঠছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপরে আর আসার সময় আমি দোকান থেকে এই যে 2টা ডিম নিয়ে আসছিলাম, এই 2টা ডিম আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে মানে ঘটবো, কারণ ঘুটে রান্না করবো শর্টকাটে। আর এটা দিয়েই খাবো। আসলে জীবনটা আমি কি বলবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমার এখন ভাত হয়ে গেছে, আমি এখন ডিম ভাজি করব। একটু সরিষার তেল দেব।
বিসমিল্লাহ। যে মাশাল্লাহ দিলে ভালোই হয়েছে, একবারে খারাপও হয় নাই, খুবই ভালো লেগেছে আমার কাছে। শর্টকাটে রান্না আমার কাছে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।